টেলিভিশন ও মোবাইল ক্যামেরার আধিক্য হওয়ায় সড়কে চাঁদাবাজি ও গাড়ি থামিয়ে টাকা আদায়ের কৌশল পরিবর্তন করেছে সার্জেন্ট জীবন। কনস্টেবলদের দিয়ে টাকা আদায় ও মাসিক চুক্তিতে টাকা নেন তিনি। ট্রাফিক পুলিশের চাঁদাবাজি নিয়ে আশিক মাহমুদের 3 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ দেখুন। পুলিশের ট্রাফিক বিভাগে যোগ দেওয়ার কিছুদিন পর 2 লাখ টাকা দামের একটি মোটর বাইক কেনেন সার্জেন্ট জীবন। তবে কোনো কাগজপত্র নেই। নাম্বার প্লেটে পুলিশের স্টিকার লাগিয়ে হেলমেট ছাড়াই দাপিয়ে বেড়ান গোটা ঢাকা শহর। লালবাগ জোনের চানখারপুল মোড় ও 21 হলের সামনের এলাকাতেই বেশি সময় দেখা যায় তাকে। 21 হলের সামনে শান্ত এন্টারপ্রাইজ নামের একটি ভাঙ্গারির দোকানের ভিতরে বসেন জীবন। গাড়ি আটকের পর চালকের সাথে সেখানেই হয় দেন দরবার। গাড়ির কাগজ না দেখাতে পারলে মামলা করার কথা, কিন্তু তা না করে লেনদেনে রফা হয়। খোঁজ নিয়ে জানা যায় কিছু গাড়ির চালক ও মালিকদের কাছ থেকে এই ট্রাফিক সার্জেন্ট টাকা নেন মাসিক চুক্তিতে। লালবাগ এলাকায় মাসিক চুক্তি করা অন্তত 50টি গাড়ি রয়েছে তার। প্রতি গাড়ি থেকে মাসে 3 থেকে 5 হাজার টাকা নেন তিনি। এমন চুক্তি করা বেশ কয়েকটি গাড়ির সন্ধান পায় বৈশাখীর টিম। কেস করিও মনে করেন কেসের টাকা পেড হইল, ওই টাকা মনে করেন সিস্টেম করে লয়ে লিখে আমি ওই জায়গায় দাঁড়াইলে ব্যাগ দেখতাম। রবিউল, তারপরে মাইনুল, তারপরে জীবন, এই সবাই মানুষ খারাপ হয়। জীবন মানে আমগো গাড়ি যে জায়গায় আটকায় স্যার আমগো এই জায়গায় টাকা দেওয়া লাগে কত টাকা? এই 400 500। এই সিগন্যালে কত দাও? এই সিগন্যালে ধরেন 200 300 নেয়। এমন অভিযোগ সম্পর্কে সার্জেন্ট জীবনের বক্তব্য জানতে চাইলে তিনি সরাসরি কথা বলতে চাননি। তবে এই প্রতিবেদকের কাছে দাবি করেন তিনি এসবের সঙ্গে জড়িত নন। স্যারেরা তাকে পছন্দ করে। এসব পুরোপুরি গুজব। আমি এসব প্রকৃতি ইনভলভ না। কেউ যদি এখন আমাকে করে মনে করেন এসব বিষয়ে জড়িত করতে চায় সেটা করতে পারে, কিন্তু আমি টোটালি কোয়ার্ড এবং ট্রেন সার্জেন্ট ট্রেন পিপল। আমার বুকটা উঁচা সবসময়। তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অন্যায় কাজে কেউ জড়িত পড়লে তার কিন্তু ছাড় নাই। কারো যদি বিরুদ্ধে কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে সেগুলো কঠোর হস্তে দমন করতে কিন্তু আমরা বদ্ধপরিকর। রাজধানী সহ সারা দেশে এমন মাসিক চুক্তিতে গাড়ির চালক ও মালিকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে ট্রাফিক পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।